ভয়েস অফ পুরুলিয়া তরফ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানালাম। আচ্ছা, মানবাজারের বাসিন্দা হয়ে মানবাজারের মূল যে সমস্যাগুলো, কি কি সমস্যাগুলো আপনার প্রথমে চোখে পড়েছে? নিউজ ভয়েসের সকল দর্শক বন্ধুদের প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। দেখুন, আমাদের মানবাজার বিধানসভায় অনেক ইস্যু আছে। গত 15 বছরে সাধারণ মানুষ অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে। আমার প্রথমেই কাজ হবে যে স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, এদিকে নজর দেওয়া। যে শিক্ষা ব্যবস্থা আমাদের সরকারি স্কুলে আমাদের ছেলে মেয়েগুলা শিক্ষা পেত না, সেই শিক্ষা ব্যবস্থাগুলা আমরা ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পরে শিক্ষা ব্যবস্থা খুব উন্নত হবে। এবং যে স্বাস্থ্য ব্যবস্থা, প্রত্যেকটা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত মানের হবে। প্রত্যেকটা মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা পাবে। আমরা সেদিকে কড়া নজরদারি দেব এবং মানুষ যাতে পরিষেবা পায় সেদিকেও আমাদের নজরদারি থাকবে। মানবাজারে গ্রামীণ হসপিটাল একটা আছে, এখানে সীতারামবাবু করে গেছেন, কিন্তু এটা এখনো পর্যন্ত যে সরকার ছিল সে সেরকম ডেভেলপমেন্ট করতে পারেনি। এখন যে দেখা যায় যে সমস্যা হচ্ছে, যে কোনো রুগী গেলে তাকে রেফার করে দিচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা তৃণমূল সেই পরিস্থিতি করে রেখেছে, তাই এই পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে আছে। এখন আমরা সরকারে এসেছি, অবশ্যই আমাদের যিনি স্বাস্থ্য মন্ত্রী হবেন উনি আশা করি খুব ভালো একটা পদক্ষেপ নেবেন এবং এই মানবাজার বিধানসভায় যে হাসপাতাল আমাদের আছে সেই হাসপাতাল আমরা উন্নত মানের করব এবং এখানে আমরা চেষ্টা করব যে সুপার স্পেশালিটি হাসপাতাল করে, যেখানে সাধারণ মানুষ সরকারি হাসপাতালকে ভরসা করতে পারবে, চিকিৎসা পাবে, স্বাস্থ্য ব্যবস্থা সঠিকভাবে করা হবে। এদিকে আমাদের করা নজর। মানবাজার 132টি গ্রাম নিয়ে মানবাজার গঠিত। এখানে দেখা যায় 10টার পর প্রচন্ড যানজট। এই যানজটটা কিভাবে আপনি ইয়ে করবেন? দেখুন, সেইভাবেই আমাদের সরকার স্টেপ নেবে যাতে যতগুলা এই মানবাজার ব্লকে যে গ্রামগুলো আছে প্রত্যেকটা গ্রামের উন্নয়ন হবে, ডেভেলপ হবে, সাধারণ মানুষ সঠিক সুযোগ সুবিধা পাবে, প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে জীবনযাপন করতে পারবে। কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো কতটা বাস্তবায়িত হবে? প্রত্যেকটা প্রকল্প বাস্তবায়িত হবে। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সাধারণ মানুষকে, যেমন অন্নপূর্ণা যোজনা, সেটাই বাস্তবায়িত হতে চলেছে এবং একের পর এক যে প্রকল্পগুলা আমাদের আছে প্রত্যেকটা প্রকল্প বাস্তবায়িত হবে এবং যে প্রকল্প ছিল সেই প্রকল্প অলরেডি থাকবে।